হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে শারদীয়া ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের কলকাতার বিভিন্ন কালী পুজোর মণ্ডপ ঘুরে দেখাবো। কালী পুজো বা শ্যামা পূজা বাঙালিদের অন্যতম প্রধান উৎসব। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও উড়িষ্যার একটি অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয়। কালী পুজো মানে হলো অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়। মা কালী হচ্ছেন অন্ধকারের দেবী, যিনি অজ্ঞাত ভয় ও পাপ ধ্বংস করে জ্ঞানের আলো আনেন। তিনি শিবের শক্তির প্রতীক। ধ্বংসের মধ্য দিয়েই সৃষ্টি ও নবজীবনের সূচনা ঘটান। কালী পূজা ও দীপাবলি একই দিনে পড়ে। অমাবস্যার রাত, অন্ধকার ভরা এই রাতেই মা কালীকে পূজা করা হয়। যাতে তিনি অন্ধকার, অজ্ঞান ও ভয়ের নাশ করে আলো ও সাহসের আশীর্বাদ দেন। প্রদীপ জ্বালানো মানে নিজের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানো। মা কালীকে দেখা যায় অশুভের উপর পদদলিত অবস্থায়, হাতে অস্ত্র, রক্তমাখা জিহ্বা, যা বোঝা যায় তিনি অহংকার, লালসা, অন্যায়ের বিনাশ করেন। তিনি তার ভক্তদের অপদেবতা, রোগ, দুঃখ ও ভয়ের হাত থেকে রক্ষা করেন। কালী পূজা বিশেষভাবে তন্ত্র সাধকের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় এই রাতে তন্ত্র সাধনা করলে আধ্যাত্মিক শক্তি লাভ ও আত্মজ্ঞান অর্জন সম্ভব। তাই অনেক স্থানে মধ্যরাতে কালী পূজা অনুষ্ঠিত হয়, যাকে বলে মহানিশা পূজা। কালী পুজো শুধু ধর্মীয় নয়, এটি সাহস, ন্যায়, শক্তি ও সহানুভূতির প্রতীক। এই দিনে মানুষ অসুর, অশুভ চিন্তা ও কাজ থেকে মুক্তি হয়ে নিজের মনের আলো জ্বালানোর প্রতিজ্ঞা করে। অনেক জায়গায় কালী পুজোর সঙ্গে ভাইফোঁটা, দীপাবলি ও আনন্দ উৎসবে যুক্ত থাকে।
দীপাবলি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। এটি আলোর উৎসব নামেও পরিচিত। এই দীপাবলি কেন পালন করা হয় জানো? তাহলে বলি শোনো। সবচেয়ে প্রচলিত কাহিনী অনুযায়ী ভগবান রাম, মা সীতা ও লক্ষ্মণ রাবণকে বধ করে 14 বছরের বনবাস শেষে অযোধ্যায় ফিরে আসেন। অযোধ্যাবাসীরা আনন্দে পুরো নগরী প্রদীপ জেলে সাজিয়েছিল। তাই এই দিনটি আলো ও আনন্দের প্রতীক হিসাবে পালিত হয়। এছাড়াও দেওয়ালির দিন ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী লক্ষ্মীর পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই রাতে মা লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন এবং পরিশ্রমী পরিচ্ছন্ন গৃহে প্রবেশ করেন। তাই ঘরবাড়ি পরিষ্কার করে প্রদীপ জেলে তাকে স্বাগত জানানো হয়। দক্ষিণ ভারতে বিশ্বাস করা হয় এই দিনে ভগবান কৃষ্ণ নারকাসুর নামে অসুরকে বধ করেন, ফলে পৃথিবীর অন্ধকার থেকে মুক্তি পায়। তাই একে অন্ধকারের উপর আলোর জয় বলা হয়। দেওয়ালি মানে হলো আলো, আনন্দ, শুভতা ও সম্পদের আগমন। এটি অশুভ, অন্ধকার ও দুঃখের উপর শুভ আলো ও আনন্দের জয় প্রকাশ করে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো।